আসসালামু আলাইকুম। প্রিয় দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী, তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে এসএসসি ও টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন, এই সাজেশনের যে সকল প্রশ্নগুলি রয়েছে সেই সকল প্রশ্নগুলি পড়লে তোমাদের এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ। এই প্রশ্নগুলি পড়লে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর এই সাজেশন থেকে দিতে পারবা। এই সাজেশনটি অবশ্যই তোমরা সম্পূর্ণ কমপ্লিট করবা। এভাবে বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেশন দেওয়া হবে। প্রত্যেক বিষয়ের সাজেশনটি সবার আগে পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খ অংশের জন্য এখানে যে কয়টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, এই সকল জ্ঞানমূলক প্রশ্নের বাইরে যে কোনো বোর্ডের জন্য এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। প্রথমে রয়েছে খাদ্যের ক্যালোরি কাকে বলে। উত্তর, খাদ্যের পুষ্টি উপাদান হতে নির্গত তাপশক্তি পরিমাপের এককে খাদ্যের ক্যালোরি বলে। 2, চর্বি কাকে বলে। উত্তর, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বিশিষ্ট কঠিন স্নেহ পদার্থকে চর্বি বলে। প্রশ্ন 3, খাদ্যপান বা ভিটামিন কাকে বলে। উত্তর, বিপাক ক্রিয়ার জন্য অপরিহার্য যেসব জৈব রাসায়নিক যৌগ দেহে খুবই অল্প পরিমাণে উপস্থিত থেকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায় সেগুলোকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলে। প্রশ্ন 4, আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়। উত্তর, আমলকিতে ভিটামিন সি পাওয়া যায়। 5, সুষম খাদ্য কাকে বলে। উত্তর, যে খাদ্যের 6টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। 6, সুষম খাদ্য পিরামিড কাকে বলে। উত্তর, শর্করাকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাক সবজি ফলমূল আমিষ স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজানোর মাধ্যমে তৈরি কাল্পনিক পিরামিডকে সুষম খাদ্য পিরামিড বলে। 7, টক্সিন কাকে বলে। উত্তর, জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্যকে নষ্ট করে যে বিষাক্ত উপাদানসমূহকে টক্সিন বলে। 8, এইচআইভি এর পূর্ণরূপ কি। এইচআইভি এর পূর্ণরূপ হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। 9, বিএমআই কি। উত্তর, দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যতা রক্ষা করার সূচককেই বিএমআই বলে। প্রশ্ন 10, সেলুলোজ কাকে বলে। উত্তর, উদ্ভিজ উৎস থেকে প্রাপ্ত এক প্রকার শর্করাকে সেলুলোজ বলে। এই অধ্যায় থেকে এই 10টি প্রশ্ন পড়লেই ইনশাআল্লাহ যে কোনো বোর্ডে জ্ঞানমূলক প্রশ্ন কমন পড়বে। অনুধাবন ক অংশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে কটি অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে সে কটি প্রশ্ন পড়লেই যে কোনো বোর্ড পরীক্ষায় কমন আসবে। প্রথম প্রশ্ন, ক্যালসিয়াম মানুষের দেহের জন্য প্রয়োজনীয় কেন। উত্তর, হাড় ও দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওমেলাইসিয়া রোগ হয়। এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং দাঁতের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে।
এ সকল কারণে ক্যালসিয়াম মানুষের দেহের জন্য প্রয়োজনীয়। প্রশ্ন 2, রাফেজ বলতে কী বোঝায়? উত্তর, আঁশ জাতীয় খাবার হলো রাফেজ। রাফেজ জাতীয় খাবার পরিপাকে সহায়তা করে, এটি পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। রাফেজ জাতীয় খাবার শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশন করে, এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। ঘন ঘন ক্ষুধার প্রবণতা কমাতে রাফেজ জাতীয় খাবার কাজ করে। তাই রাফেজ বা আঁশ জাতীয় খাবার স্থূলতা কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রশ্ন 3, ফাস্ট ফুড অথবা জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? যেমন চিকেন, রোল, বার্গার ইত্যাদি, এগুলো সাধারণত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? উত্তর, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাবার হলো বার্গার, চিপস, তারপর সামোসা ও কেক, এগুলো সবই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। স্বাস্থ্যগত দিকের কথা বিবেচনা না করে এগুলো মূলত মুখরোচক স্বাদের জন্য তৈরি করা হয়। এগুলো খুব মজার এবং সুস্বাদু মনে হলেও শরীরের জন্য ভালো নয়। এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যা এগুলোকে সুস্বাদু করে তোলে, কিন্তু এগুলো অস্বাস্থ্যকর। এতে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি ও চিনি থাকে। আর চিপস, সামোসা ইত্যাদি মচমচে ভাজা এ খাবারে প্রাণীজ চর্বি উচ্চ মাত্রায় থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া এসব খাদ্যে শরীরের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি রয়েছে, তাই খাবারগুলো অস্বাস্থ্যকর। 4, খাদ্য সংরক্ষণ বলতে কী বোঝায়? উত্তর, খাদ্যের গুণগত মান ঠিক রাখতে যেসব উপায়ে অবলম্বন করা হয় তাই খাদ্য সংরক্ষণ। খাদ্য পচনে সহায়তাকারী অণুজীব ও পরিবেশের প্রভাবক উৎস সঠিকভাবে নিয়ন্ত্রণ করে বহুদিন পর্যন্ত খাদ্য সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে বিশেষ ব্যবস্থা অবলম্বন করে খাদ্য সংরক্ষণ ও বাজারজাত করা হয়। এছাড়া গৃহে সাধারণ সংরক্ষক দ্রব্যের ও যন্ত্রপাতির ব্যবহারে খাদ্য সংরক্ষণ করা হয়। যে কোনো স্থানে বা সময়ে বেশি ফসল উৎপাদিত হলে আমরা খাদ্য সংরক্ষণের মাধ্যমে তা অন্য সময়ে ব্যবহার করতে পারি বা রপ্তানি করতে পারি। 5, ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে? উত্তর, খাদ্যকে পচন থেকে রক্ষা করা এবং খাদ্যকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয়। ভিনেগার হলো 5% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এটি আচার, চাটনি ইত্যাদিতে ব্যবহার করা হয়, কারণ ভিনেগার এ সকল দ্রব্যে জীবাণুর বৃদ্ধি রোধ করে এবং এদেরকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে। পরীক্ষায় আচারে ভিনেগার দেওয়া হয় কেন বা চাটনিতে ভিনেগার দেওয়া হয় কেন ব্যাখ্যা করো, এ ধরনের প্রশ্ন আসতে পারে। উত্তর একই উত্তর হবে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতা ঘ অংশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে কয়টি প্রশ্ন রয়েছে সে কয়টি প্রশ্নের উত্তর তোমাদের সম্পন্ন করলে আশা করি যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক এগুলো থেকে তোমরা লিখতে পারবা। প্রশ্ন 1, মানবদেহে ভিটামিন সমূহের ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর, ভিটামিন মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। সাধারণ খাদ্যে অতি সামান্য পরিমাণ থাকে এবং বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে কাজ করে। এটি প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ না করলেও এর অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন বা দেহে তাপ ও শক্তি উৎপাদন ইত্যাদি বিভিন্ন ক্রিয়াগুলোর সুসম্পন্ন হতে পারে না। দেহের বিভিন্ন আবরণী কলাকে সজীব ও সুস্থ রাখতে ভিটামিনের প্রয়োজনীয়তা রয়েছে। মানবদেহের রোগ সংক্রমণ প্রতিহত, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাক, প্রজনন সহ বিভিন্ন অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ভিটামিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং মানবদেহের জন্য ভিটামিন গুরুত্ব অপরিহার্য। প্রশ্ন 2, ভিটামিন সি এর উৎস, কাজ ও অভাবজনিত রোগ সম্পর্কে আলোচনা করো।
উত্তর, শাকসবজি ও ফলমূল ভিটামিন সি জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত হওয়ায় এগুলোর অভাবে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। খাদ্যের এই গুরুত্বপূর্ণ উপাদানটি তীব্র অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না। এতে শরীরের শক্তি কমে যায় এবং অবসন্ন হয়ে পড়ে। শরীরে ভিটামিন সি এর অভাবে ত্বকে ঘা হয় ও ক্ষত শুকাতে দেরি হয়। স্কার্বি রোগ হওয়ার জন্য খাদ্যের এই উপাদানটির অভাব প্রধানত দায়ী। এর ফলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, এছাড়া দাঁতের মাড়ি ফুলে দাঁতের ইনামেল উঠে যায় এবং দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে। খাদ্যের এই উপাদানটির অভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজে ঠান্ডা লাগে এবং কর্মবিমুখতা সৃষ্টি হয়। দেহের ওজন হঠাৎ কমে যাওয়া, গিঁটে বা পেশিতে ব্যথা হওয়া, ত্বক ও চুল শুষ্ক হওয়া ইত্যাদি সমস্যাগুলো ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। প্রশ্ন 3, সুষম খাদ্য জাঙ্ক ফুডের তুলনামূলক বিশ্লেষণ করো। যে খাদ্য উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে এবং যা থেকে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। দেহের শক্তি যোগায় আমিষ জাতীয় খাদ্য বা দেহ গঠনের সহায়ক, যদিও প্রাণীজ আমিষ উৎকৃষ্ট মানের। টাটকা ফল ও শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সাহায্য করবে। তাই পছন্দের খাবার অনেকাংশে সুষম খাদ্য বা স্বাস্থ্যসম্মত হতে হবে। জাঙ্ক ফুড বা ফাস্টফুড খাবার হলো বার্গার, চিপস, সামোসা ও কেক। এগুলো সবই ফাস্টফুড বা জাঙ্ক ফুড। স্বাস্থ্যগত দিকের কথা বিবেচনা না করে এগুলো মূলত মুখরোচক স্বাদের জন্য তৈরি করা হয়। এগুলো খুব মজার এবং সুস্বাদু মনে হলেও শরীরের জন্য ভালো নয়। এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যা এগুলোকে সুস্বাদু করে তোলে, কিন্তু এগুলো অস্বাস্থ্যকর। এতে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে। আর চিপস, সামোসা ইত্যাদি মচমচে ভাজা এ খাবারে প্রাণীজ চর্বি উচ্চমাত্রায় থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া এসব খাদ্যে শরীরের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি রয়েছে, তাই খাবারগুলো অস্বাস্থ্যকর। তাই স্বাস্থ্যগত দিক দিয়ে জাঙ্ক ফুড খাবারের তুলনায় সুষম খাদ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন 4, ওজন ও উচ্চতার ব্যবহার করে বিএমআই নির্ণয় করো। তোমাদের সৃজনশীল প্রশ্নে যে কোনো ব্যক্তির ওজন এবং উচ্চতা দেওয়া থাকবে। এখানে আমরা একজন ব্যক্তির ওজন 56 কেজি এবং তার উচ্চতা 1.3 মিটার, অর্থাৎ তাদের ওজন এবং উচ্চতা দেওয়া থাকবে। তাহলে তোমরা খুব সহজে তার বিএমআই নির্ণয় করতে পারবে। বিএমআই এর সূত্র হচ্ছে দৈহিক ওজন কেজি এবং দৈহিক উচ্চতা মিটার স্কোয়ার। এই সূত্রটি তোমরা অবশ্যই মুখস্থ করবা। বিএমআই সমান দৈহিক ওজন কেজি বাই দৈহিক উচ্চতা মিটার স্কোয়ার। তো এখানে ফাইজার ওজন 56 কেজি এবং ফাইজার উচ্চতা 1.3 মিটার। তাহলে ফাইজার বিএমআই হবে ফাইজার ওজন বাই হচ্ছে ফাইজার উচ্চতা স্কোয়ার। তাহলে ফাইজার ওজন হচ্ছে এখানে 56 এবং ফাইজার উচ্চতা হচ্ছে 1.3 মিটার, যেটা মিটার স্কোয়ার। এখন আমরা এখানে 56 ডিভাইডেড 1.3 মিটার স্কোয়ার করলে হবে 1.69 এবং 56 দ্বারা এটাকে ভাগ করলে হবে 33.136। অর্থাৎ এখানে যেহেতু তৃতীয় ঘরে 6 আছে, তাহলে দ্বিতীয় ঘরে 1 যোগ করলে এটার মান সঠিক হবে। তাহলে 33.14 প্রায়। সুতরাং ফাইজার বিএমআই হলো 33.14 প্রায়। যে কোনো ব্যক্তির ওজন এবং তার উচ্চতা দেওয়া থাকবে সৃজনশীলে। তোমরা জাস্ট এই সূত্রটি বসিয়ে সেখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আশা করি তোমরা বিএমআই নির্ণয় করতে পারবে। প্রশ্ন 5, মাদকাসক্তির কারণ ও ফলাফল বর্ণনা করো। উত্তর, মাদকাসক্তির কতগুলো কারণ ও ফলাফল উল্লেখ করা হলো। 1, মাদকদ্রব্যের সহজলভ্যতা। যেসব এলাকায় হাত বাড়ালেই সহজে মাদক দ্রব্য সংগ্রহ করা যায়, সেসব এলাকার ছেলেমেয়েরা মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এটা হচ্ছে তার প্রথম কারণ। দ্বিতীয়, অসামাজিক পরিবেশ। বসবাসের পরিবেশ যদি সামাজিক না হয়, অর্থাৎ সেখানে যদি অশ্লীলতা ও বিভিন্ন ধরনের অপরাধ বেশি হয়, তবে সে পরিবেশের ছেলেমেয়েরা সহজে মাদকের প্রতি ঝুঁকে পড়ে।
3, সিনেমা বা কোনো টিভির সিরিয়াল দেখা। সিনেমা বা টিভি সিরিয়ালগুলোতে বর্তমানে প্রকাশ্যে নায়ক নায়িকার ধূমপান বা মদ্যপান করা দেখানো হয়, যার প্রভাবে ছেলে মেয়েদের উপর প্রভাব পড়তে পারে। 4, আশেপাশের ড্রাগের রমরমা ব্যবসা, অর্থাৎ যে এলাকায় বাস করে সে এলাকায় যদি ড্রাগের রমরমা ব্যবসা থেকে থাকে তাহলে সহজেই সে মাদক সংগ্রহ করতে পারে। আবার অনেক সময় যারা এই ব্যবসার সাথে জড়িত তারা এলাকার ছেলে মেয়েদের মাদকের প্রতি উৎসাহিত করে থাকে। এটি হচ্ছে সাধারণত মাদকাসক্তির কারণ এবং ফলাফল। এখান থেকে মাদকাসক্তি থেকে অন্য আরেকটি প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে মাদকাসক্তি নিয়ন্ত্রণে করণীয় সমূহ কি বিশ্লেষণ করো। উত্তর, মাদকাসক্তি নিয়ন্ত্রণে উপায় আছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সরকারি প্রচেষ্টায় এই আসক্তি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা যায়। প্রথমত, একটি সুস্থ ও বিনোদনপূর্ণ পরিবেশ থাকার ব্যবস্থা করতে হবে, যেখানে চাইলে হাতের কাছে মাদক পাওয়া যায় না এবং খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা আছে এমন পরিবেশ। 2, মাদক নিরাময় হাসপাতাল অথবা কেন্দ্রে তাকে ভর্তি করতে হবে এবং খুব সহানুভূতির সাথে তার চিকিৎসা করতে হবে। 3, ড্রাগ আসক্ত বন্ধুদের থেকে তাকে আলাদা রাখতে হবে। 4, কোনোভাবে যেন তার হাতে মাদক না পৌঁছায় সেদিকে বাবা মাকে লক্ষ্য রাখতে হবে। 5, নিয়মিত বাবা মাকে এখানে হবে নিয়মিত বাবা মায়ের সাথে সময় কাটাতে হবে, তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তার ভালো লাগা ও খারাপ লাগার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এখানে তোমরা মারুফের সাথে এটি একটি উদ্দীপক থেকে নেওয়া। এটি তোমরা যে সৃজনশীলে যে প্রশ্ন দেওয়া থাকবে, যে নাম দেওয়া থাকবে সেটি তোমরা এখানে উল্লেখ করবে। উপরিক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করার মাধ্যমে মাদকাসক্ততা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমি মনে করি। 6, দেহ গঠনে আমিষের গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর, দেহ গঠনে আমিষের গুরুত্ব বিশ্লেষণ করা হলো, মাছ, মাংস, ডাল ইত্যাদিতে প্রচুর পরিমাণ আমিষ রয়েছে। আমিষ দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুখ্য উপাদান। আমিষ প্রাণীদেহের গঠনে কাজ করে। দেহকোষের গঠন বস্তুর বেশিরভাগই আমিষযুক্ত। দেহের অস্থি, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং প্রভৃতি তৈরি হয় আমিষ দ্বারা। নতুন কোষ উৎপাদনে আমিষ প্রধান ভূমিকা পালন করে। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কাজ করে। দেহ গঠনে সাহায্যকারী বিভিন্ন উৎসেচক ও হরমোন গঠনেও আমিষের ভূমিকা রয়েছে। প্রাণীকোষের গঠন ও কার্যাবলী এর সাহায্যে নিয়ন্ত্রিত হয়। প্রাণীদেহের শুষ্ক ওজনের 50%ই আমিষ। অতএব উপরোক্ত আলোচনা দ্বারা প্রতীয়মান হয় যে আমিষ জাতীয় খাদ্য দেহ গঠনের জন্য অপরিহার্য। প্রশ্ন 7, পানি ও রাফেজ জাতীয় খাদ্যের গুরুত্ব মূল্যায়ন করো। উত্তর, আমিষ জাতীয় খাবার দেহ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিষ প্রাণীদেহের গঠনে কাজ করে। দেহকোষের গঠন বস্তুর বেশিরভাগই আমিষযুক্ত। দেহের অস্থি, পেশি, লোম, নখ প্রভৃতি আমিষ দ্বারা তৈরি হয়। নতুন কোষ উৎপাদনে আমিষ প্রধান ভূমিকা পালন করে। দেহ গঠনে সাহায্যকারী বিভিন্ন উৎসেচক ও হরমোন গঠনেও আমিষের ভূমিকা রয়েছে। প্রাণীদেহের শুষ্ক ওজনের 50%ই আমিষ, তাই বলা যায় আমিষ দেহ গঠনে ভূমিকা পালন করবে। কিন্তু অপরদিকে আঁশ জাতীয় খাবার হলো রাফেজ। রাফেজ জাতীয় খাবার পরিপাকে সহায়তা করে। এটি পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। রাফেজ জাতীয় খাবার শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশন করে। এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। ঘন ঘন ক্ষুধার প্রবণতা কমাতে রাফেজ জাতীয় খাবার কাজ করে। তাই রাফেজ ও আঁশ জাতীয় খাবার স্থূলতা কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উপরে আলোচনা থেকে বোঝা যায় যে রাফেজ বা আঁশ জাতীয় খাবারই মূলত স্থূলতা হ্রাসে কার্যকরী ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, তোমরা উপরোক্ত যে প্রশ্নগুলো দেখেছো সেই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো বা সেগুলো যদি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর যদি তোমরা পারো, তাহলে দেখবা
যত বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে সবগুলি বোর্ডে এই সকল প্রশ্ন থেকে কিন্তু প্রশ্নগুলি এসেছে। তাই এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর বাহির থেকে কোনো ধরনের সৃজনশীল ইনশাআল্লাহ আসবে না। তাই তোমাদের যাদের এখনও সময় খুব কম, তোমরা এই সংক্ষিপ্ত আকারে এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলো এবং নিজেকে একটি ভালো ফলাফলের জন্য প্রস্তুত করো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আগামী পর্বটি পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেক বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন ইনান লার্নিং হোমের পক্ষ থেকে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বিজ্ঞান ও মানবিক বিভাগের দেওয়া হবে। তাই ইনান লার্নিং হোমের সাথেই থাকো। ধন্যবাদ।